ভাইরে ভাই, এই ভংসং মার্কা জামাটা নিয়ে একটু চিন্তায় তার কারণ হচ্ছে এই জামার ভিতর থেকে একটা গো কালারের ড্রাগন বেরিয়ে আসছে। আজ এই ভংসং মার্কার ড্রেসটা নিয়ে একটু গেম প্লে করব। তো বেশি প্যাক প্যাক না করে আজকের ভিডিও শুরু করা যাক। তো দেখো সেই ভংসং মার্কার ড্রেস পরে আমি চলে আসলাম ম্যাচের ভিতর। বাইরে ভাই, নামতে চাইছিলাম পিকে, কিন্তু নেমে গেছি ফাঁকে। কি আর কইতাম, যাই হোক, লুট মারা ফাইটেই হচ্ছে। এইখান থেকে লুট করে আমরা সোজা যাব মিলের দিকে, ঠিক আছে? তো এই বংশং মার্কার ড্রেসটা করে কেমন দেখাচ্ছে আপনারা একটা কমেন্ট সেকশনে জানাবেন। আর আমি চিন্তা করতেছি যে ব্লু কালারের ড্রাগনটা বেরিয়ে আমার ক্যারেক্টারটা না খেয়ে নেয়। তো এখানে হলুদ বাক্সটা একটু খুললাম, খুলে কিছু লুট নিলাম। মিলে যাওয়ার সময় দেখি মাথার উপর দিয়ে বিমান ধরছে, কিন্তু একটু পরে দেখি এটা বিমান না, এটা একটা বংশন মার্কায়। তো আমি কিন্তু আমার প্রো প্লেয়ার না, হ্যাঁ, আমি একটা বট। আমি এনিমিটার উপরে রাশ করে দিলাম হালকা পাতলা, দেওয়ার পরে সোজা হালকা ড্যামেজ দিলাম। দেখো কি ক্যারেক্টার ছাড়লো রে ভাই। একটু মেডিকেট করে নিলাম, ও সামনের দিকে আগাইলো। দেখো ভাই রে ভাই, এবারটা কি সিপানটা সিপাই দেবো। এম10 সোফা খাইলে তো জেন আসে কায়। এম10 দিয়ে পিছন মেরে দিলাম সোজা। এনিমিটার খতরনাক মার্কা লুটবক্স থেকে হালকা পাতলা লুট নিয়ে সামনের দিকে চলতে লাগলাম। দেখো ভাই, আমার কাছে তিনটা ড্রাগন, মোট তিনটা ড্রাগন। একটা হচ্ছে গু কালারের, একটা হচ্ছে আকাশি কালার, একটা হচ্ছে সবুজ কালার। গো কালারটা হচ্ছে ড্রেসের ভিতরে থেকে বেরিয়ে আসে ওইটা, আর হচ্ছে আকাশি কালার হচ্ছে একে, যেটা একটা মারাত্মক গান স্কিন, খুব ভংসং মার্কা। আরেকটা হচ্ছে ইভো M10 গ্রিন ফিল্ম ড্রাগো M10। ভাই এক কথায় অসাধারণ। M10 দিয়ে পিছন মারা যায় সেই আকারে। ভাই ভাই বাইরে ভাই, আজকে তোমাদের একটা টিপস অ্যান্ড ট্রিক শিখাই দিব। টিপস অ্যান্ড ট্রিকটা হচ্ছে এই যে আমি এখান থেকে নিচের দিকে নামবো, কিন্তু আমার একটু এইচপি কমবে না, ঠিক আছে? এই তোমরা আবার কিছু মনে করি না, ভুলে কি বলতে যাই কি বলে ফেলছি। কমবে কমবে, অবশ্যই কমবে। দেখো এইবার দেখো, আমি আমার শ্বশুর বাড়ির রাস্তায় উঠবো, হ্যাঁ, তোমরা আবার জন্য কিছু মনে করো না, হ্যাঁ। এই শ্বশুর বাড়ির রাস্তাটা নিয়ে আমি খুব গর্ববতী। এই কি দিয়ে কি বলে ফেলছি তার নাকি গর্ববোধ করি আমার শ্বশুর বাড়ির রাস্তাটা নিয়ে। তো এখান থেকে আর একটু হালকা কিছু লোড নিয়ে আমি চলে যাচ্ছি ওই ফাঁকার দিকে। আমি যে প্রথমে যে ফাঁকে নামছিলাম ওই ফাঁকে। তো আমার মনে হচ্ছে এখানে এনিমি আছে, আশেপাশে এনিমির গন্ধ পাচ্ছি। হ্যাঁ, এই তো গাড়ি থেকে একটা এনিমি আসছে। এই তো শালার বেটা আসছে উপরে, তারা আমার হাতে আছে M10। ধর ধর, আরে বেটা কোথায় পালাবি, দাঁড়া, আমার কাছে M249 আছে। ভেঙে তোরে আমি মারবই আজকে, দাঁড়া। জয় সাপ, চেপে ধরলাম, নাই, কোথায় গেল শালা বংচাং। এনিমিটা আমার দিকে পলাইছি, আমিও শালা বট, আমি ওর থেকে বট। শালা দেখিছো ওর পিছন মারার কায়দাটা কিভাবে। অবশেষে আরো একটা এনিমি চলে আসলো, এবার আমরা ওইটাকে মারবো। তো দেখো কোথায় যায় ওইটা, ছোট্ট ঘরে যাই লুকাইছে। বাইরে ভাই, আমার এদিকে কামান ফিট করে রাখছে, দেখছো? আমিও যে বটের বট, M10 সুপে ধরে ওরে পিছন মেরে দিয়েছিল। অবশেষে খতরনাক মার্কার ড্রেস নিয়ে আমি এখানে দুই এনিমির সিপাই পরে ইন্তিকাল করিলাম। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ড্রাগন দুইটা আছে কিন্তু কোনো কাজ হলো না। তো এবার দেখাবো আমি আমার আসল খেলা। এই দেখো ভাই, কোথা থেকে রিভাইভ দেয়। ওরে ভাই রে ভাই, কিভাবে সম্ভব এইটা? যাই হোক, ভালোই হইলো, রিভাইভটা পাইলাম, কিন্তু নামবো কই? আবার সেই ফাঁকে। তো রিভাইভটা এমন এক জায়গায় নামলাম, না আছে ঘর না আছে বার, কোনোটাই নাই।
তো এই সময় যদি এনিমি আমারে দেখে তো আমারে তো কুত্তার মতন দাবড়াবে। এদিকে এনিমি দুইটা মারামারি করতেছে, আমি একটু কিল করলাম, তোমরা আবার ভেবো না আমি বট, হ্যাঁ আমি কিন্তু পুরো লিজেন্ড, ঠিক আছে।